যারা ছাদ বাগানে এ ধরনের সুন্দর সুন্দর গাছ রোপণ করেছেন তারা গাছের গোড়ায় কিভাবে খাদ্য দিবেন সেই বিষয়টা দেখাবো, এবং গাছের যে মাথাগুলো খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে ডালগুলো সেগুলো কিভাবে প্রুনিং করে দেবেন সেই বিষয়টা দেখাবো। তার আগে দেখাই, এটি হলো একটি পিঙ্ক পেয়ারার গাছ। এই যে দেখুন কতগুলো পেয়ারা চলে আসছে গাছটাতে। এই যে দেখুন কতগুলো ফুলও চলে আসছে, ফুলগুলো অলরেডি ফুটে যাচ্ছে। সুন্দর এই পেয়ারার গাছটা হলো পিঙ্ক পেয়ারার গাছ, আদর্শ একটা গাছ। এই গাছটা কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে। আর জিও ব্যাগে সেট করে দেওয়ার কারণটা হলো বর্তমান সময়ে ছাদ বাগানের জন্য জিও ব্যাগে সেট কৃত গাছগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। এখন বিষয় হলো এই গাছ কিভাবে যত্ন করবেন, কিভাবে অনেক বেশি ফল গাছে টিকাবেন এবং ফল হারভেস্ট করে খাবেন। এজন্য চলে এসেছি আজকের ভিডিওতে। আর গাছের গোড়ায় আমরা সাধারণত যে সারগুলো ব্যবহার করি সেগুলো হলো অর্গানিক সার। এই যে দেখুন এখানে অর্গানিক সারগুলো আছে, এখানে কিছু পরিমাণ কেঁচো সার আছে, হাড়ের গুঁড়া আছে, ঝিনুক গুঁড়া আছে, শিঙের গুঁড়া আছে, নিমের খৈল আছে। এই সারগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেব। যদিও আমাদের মাটিটাতে এর আগে অনেক সার দেওয়া আছে, তারপরও আমরা মাঝে মাঝে এই সারগুলো দেই গাছ যেন সঠিকভাবে পুষ্টি পায় এবং অনেক বেশি ফল গাছে ধরতে পারে, গাছ নিজে থেকে ধরাইতে পারে। এই জন্য আমরা সহযোগিতা করি। এবং সার শুধু দেব না, পানিও দেব এবং মাটি কিভাবে খনন করে দিতে হয় সেটাও দেখাবো। দর্শক, এই সারগুলো এখন এই গাছটার গোড়ায় দিয়ে দেবো। এই যে দেখুন আমি যে দিচ্ছি এভাবে দিবেন, তবে গাছের গোড়ায় সার দিবেন না কখনো। এই এখান থেকে শিকড় যে বেরিয়ে গেছে, ফিডার রুটগুলো বেরিয়ে গেছে, সেখানে সার দিয়ে দিবেন। এই যে দেখুন বেশি পরিমাণ না, এখানে আমরা অল্প পরিমাণ সার দিয়েছি, চতুর্দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, সার উপরে না রেখে একটু খুসাই দিতে হবে বা মাটিটাকে একটু খনন করে দিতে হবে, কারণ এই সারগুলো মাটির সাথে যেন মিক্সার হয়ে যায়। আর খোসাই দেওয়ার সাথে সাথে যদি কোনো শিকড় এখান থেকে কাটা যায়, ছোট ছোট শিকড়, ভয়ের কারণ নাই, কারণ এগুলো হলো ফিডার রুট। ফিডার রুট রেগুলার হয় এবং রেগুলার কাটা গেলেও কোনো সমস্যা হবে না। তবে আমাদের খাদ্য এভাবে দিয়ে আমরা এখন যেটা করব, গাছের গোড়ায় পানি দিতে হবে। এই যে দেখুন পানিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গাছের দূর দিয়ে দিবেন, গাছের গোড়ায় দিবেন না, কারণ গোড়ায় দিলে মাটিটা আলগা হয়ে যাবে। এবং সেই সাথে সাথে এখন যেটা করতে হবে, দেখুন গাছটাতে খাদ্য দিয়ে দিলাম। এরপরে এই যে উপরে যে ডালগুলো আছে এগুলো কিন্তু খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে। আর এইটা যখন দ্রুত উপর দিকে চলে যাবে, এই ফলগুলো কিছু পরিমাণ ছায়া থাকবে এবং ফলগুলো ঝরে যেতে পারে। এজন্য আমাদের যেটা করতে হবে, এই ডালগুলো কেটে দিতে হবে। আমরা কাটবো কিভাবে এই ডালগুলো সেটা একটু দেখাই। এই যে দেখুন কাছাকাছি দেখাই। এই যে গিটার উপরে, গিটাটা আছে, গিটার উপরে একটু বাঁকা করে কেটে দিয়ে দেব। বাঁকা করে কেটে দিলে উপরে আর বেশি ডাল যাবে না। পরবর্তীতে গাছটা, এটা যেহেতু কাট করব না আর এটাতে যেহেতু ফলে নিব, গাছ আমব্রেলা টাইপ থাকবে এবং ধীরে ধীরে অনেক ফল দেবে। আর গাছের ডাল কাটলে এখান থেকে আরও অনেক বেশি ফল চলে আসবে। সুন্দর একটি ঝোপালো গাছ। এবং এরকম ফুল ফল ধরা আমাদের অনেক গাছ আছে, জিও ব্যাগে সেট করা গাছগুলো আছে। যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করুন। স্ক্রিনে দেখতেছেন অনেকগুলো গাছ, এগুলো প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে আসছে।